হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত আমার এই হেলথ টিপস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা খুব সাধারণ একটা সমস্যা, যেটাকে আমরা অনেকে ভয় পেয়ে থাকি, তবে এটা স্পেশালি ছেলেদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। কি সমস্যাটা? ঠিক 40 বছরের পর ছেলেরা অনেকেই পেচ্ছাপের সমস্যা নিয়ে ভোগে। পেচ্ছাপের সমস্যা কি ধরনের? অনেকে বলে যে চেপে রাখতে পারে না বা ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, এই ধরনের একটা প্রবলেম দেখা যায়। সেই সকলেই এটাকে প্রস্টেট বাড়া বলে বোঝে বা জানে। আজকে সেটা নিয়েই কথা বলবো, পুরো বিস্তারিত আলোচনা করব সহজভাবে, যেটা হলো প্রস্টেটোমেগালি। আজকের আলোচনা করব আমরা এই প্রস্টেটটা কি, এই প্রস্টেটের কাজ কি, প্রস্টেটোমেগালিটা কি, এবং প্রস্টেটোমেগালি হলে কি কি সমস্যা দেখা যেতে পারে। সাথে কিছু ফুড সাপ্লিমেন্ট বলবো, যেটা আমাদের প্রস্টেটোমেগালি থেকে রেহাই দিতে পারে বা প্রস্টেটোমেগালিটাকে কমাতে পারে, এবং কিছু টিপস থাকছে সাথে, তাই পুরো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি নতুন হন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পান। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হচ্ছে, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। প্রথমেই আসি, প্রস্টেট কি। প্রস্টেট আমাদের শরীরে হচ্ছে একটা ছোট্ট পাড়া একটা অর্গ্যান। এটা জেনারেলি থাকে হচ্ছে আমাদের ঠিক ইউরিনারি ব্লাডার, মানে যে পেচ্ছাপের থলি তার নিচে ঠিক থাকে। পেচ্ছাপের যে দাঁতটা বেরিয়ে আসে, অর্থাৎ পেচ্ছাপের নালীটা ব্লাডার থেকে বেরিয়ে আসে, ঠিক সেটাকে কভার করে এই জিনিসটা থাকে। এটা একদম ছোট্ট বাদামের মতো একটা অর্গ্যান। এই প্রস্টেটের কাজটা কি? কাজ হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটির পর বা হস্তমৈথুনের পর যে আমাদের ইজাকুলেশনটা হয়, অর্থাৎ যে সিমেন্টটা বেরোয়, সেই ইজাকুলেশনে হেল্প করা। আর 2 নম্বর কাজটা কি? পেচ্ছাপে হতে সাহায্য করা। এখন এই প্রস্টেটোমেগালিটা কি তাহলে? মেগালি মানেই হচ্ছে বড়, আমরা বুঝি মেগা, সেখান থেকেই আসা মেগালি। তাহলে প্রস্টেটোমেগালি মানে হচ্ছে প্রস্টেটটা যখন বেড়ে যাচ্ছে তার আকারে, অর্থাৎ তার সাইজটা ছোট একটা বাদামের মতো, কাঠ বাদামের মতো, সেখান থেকে যখন বেড়ে একটা লেবুর মতো আকার ধারণ করে, তখনই আমরা সেটাকে প্রস্টেটোমেগালি বলবো। এখন এই প্রস্টেটোমেগালিটা হয় কেন? এটার স্পেসিফিক কোনো কারণ নেই বা জানা নেই, এখনো জানা যায়নি। তবে এটা বয়স গঠিত একটা কারণ বা সমস্যা বলা যেতে পারে। এখন এই প্রস্টেটোমেগালি যে হয়, এ থেকে কি কি সমস্যা তৈরি হয়? এই প্রস্টেটোমেগালি থেকে সমস্যা যদি বলে, সাধারণ মানুষ প্রথমেই এসে সমস্যা কমপ্লেন করে যে ডাক্তারবাবু পেচ্ছাপ চেপে রাখতে পারছি না। বয়স্ক মানুষরা পেচ্ছাপ চেপে রাখতে পারছি না, বা রাত্রিরে আমাকে অতিরিক্তবার পেচ্ছাপে বসতে হচ্ছে, অথচ তাদের সুগার লেভেল নর্মাল। সেই অবস্থাতেও রাত্রে 2 বার বা তার অধিকবার পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে। পেচ্ছাপ করার সময় অতিরিক্ত প্রেসার দিয়ে পেচ্ছাপ করতে হচ্ছে, কোঁত পেরে পেচ্ছাপ করতে হচ্ছে, বা পেচ্ছাপ করার পর মনে হচ্ছে যেন আরেকটু হলে পেচ্ছাপ ভালো হয়, মনে হচ্ছে যেন পেচ্ছাপ রয়ে যাচ্ছে। পেচ্ছাপ করার পর একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, বা তলপেটটা ভারী ফিল হচ্ছে, অনেক বেশি হেভিনেস ফিল হচ্ছে। অনেক সময় পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, বা অনেক সময় ইনকন্টিনেন্স অফ ইউরিন হতে পারে, বা পেচ্ছাপ বন্ধ পর্যন্ত হয়ে যায়। অনেক সময় দেখা গেছে প্রস্টেটটা এমন পরিমাণে বেড়ে গেছে যে পেচ্ছাপের যে নালীটা বেরোচ্ছে, সেই নালীটাকে প্রেস করে ওই জায়গাটাতে পেচ্ছাপ আটকে যাচ্ছে, পেচ্ছাপ ঠিকঠাক হচ্ছে না, তখন কিছু পেচ্ছাপ বন্ধ হয়ে যায় অনেক সময়। এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারবাবুর কাছে বা নিয়ারেস্ট কোনো হসপিটালে নিয়ে যেতে হবে পেচ্ছাপটা পরিষ্কার করানোর জন্য। এছাড়া কি হতে পারে? রিকারেন্ট ইনফেকশন হতে পারে, অর্থাৎ পেচ্ছাপে ইনফেকশন, ইউটিআই হতে পারে। যখনই প্রস্টেট প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই সময় বেড়ে যাওয়ার ফলে ওখানে কিছু পেচ্ছাপ জমা হতে থাকে, অর্থাৎ রেসিডিউয়াল ইউরিন একটা জমা হতে থাকে, যেটার জন্য ব্লাডারে স্টোন অনেক সময় তৈরি হতে পারে। এবং প্রস্টেট অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য যে পেচ্ছাপের নালীটা যেটা বেরিয়ে আসছে, সেটার উপরে প্রেস হওয়ার জন্য একটা ব্যাক রিফ্লেক্স তৈরি হয় অনেক সময়, যার জন্য কিডনির উপরে প্রেসার পড়ে, তার ফলে কিডনির প্রবলেম তৈরি হতে পারে। এখন আসি এই
যে প্রস্টেটোমেগালি হচ্ছে এটা থেকে উপায় কি, অর্থাৎ এর ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি। ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমেই বলি, শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজটা এখানে খুব প্রয়োজন। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেজেলস এক্সারসাইজ। এই এক্সারসাইজটা সম্পর্কে আগেও আমি বলেছি, যেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশনের ভিডিওটাতে, অবশ্যই দেখে নেবে। কেজেল এক্সারসাইজ করতে হবে। দ্বিতীয় কি, জল পরিমাণে ঠিকঠাক খেতে হবে, অর্থাৎ সারাদিনের জলের চার্ট আপনাকে মেনে চলতে হবে। 2 থেকে 3 লিটার ম্যাক্সিমাম জল আপনাকে খেতে হবে, তার বেশি প্রয়োজন নেই এই রোগীদের ক্ষেত্রে। কেন প্রয়োজন নেই? আপনি যদি এর বেশি জল খান তাহলে আপনার পেচ্ছাপের বেগ অতিরিক্ত আসবে, যেখানে আপনাকে রাত্রিরে বারে বারে বেশি উঠতে হবে এবং বাইরে কোথাও গেলে পেচ্ছাপ ধরে রাখার সমস্যাটাও দেখা যেতে পারে। অনেকের হ্যাবিট আছে সকালবেলা উঠে অনেকটা জল খায়, সেই হ্যাবিটটাকে পরিবর্তন করতে হবে। এই অতিরিক্ত জল খাওয়াটা যেমন আপনার প্রস্টেটের জন্য ক্ষতিকারক, সেরকম আপনার কিডনির জন্যও ক্ষতিকারক। সাথে সাথে আপনার যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে তাদের জন্য ক্ষতিকারক। সকালবেলা পরিমাণে অল্প জল খান। যে জলটা সকালে আপনি 3-4 লিটার একবারে খাচ্ছেন বা 2 লিটার একবারে খাচ্ছেন, সেটা আপনি ভাগ করুন সারাদিনে, অল্প অল্প করে খান। সন্ধ্যের পর জল খাওয়াটাকে একদমই কমাতে হবে। শুতে যাওয়ার 2 ঘন্টা আগে জল খাওয়াটা বন্ধ করতে হবে। তাহলে কি হবে, রাত্রিরে আপনাকে বারবার পেচ্ছাপের জন্য উঠতে হবে না। এর সাথে কি আর কি করবেন, নুন খাওয়াটা আপনাকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ কাঁচা নুন একদমই খাওয়া যাবে না। এই কাঁচা নুন বা অতিরিক্ত লবণ খাওয়াটা আমাদের শরীরকে প্রচুর ক্ষতি করে, বিশেষ করে হার্ট, কিডনি আর প্রস্টেটকে প্রচুর পরিমাণে ক্ষতি করে। এছাড়া আর কি, যেসব মানুষের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে তারা অনেক সময় এই পেচ্ছাপের সমস্যা নিয়ে, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হয়। ঠিক সিমিলার সমস্যা যাদের কনস্টিপেশন আছে তারাও কিন্তু এই প্রস্টেটের প্রবলেম নিয়ে ভুগতে পারে। তাই কনস্টিপেশনের জন্য অতিরিক্ত জল অনেকে খায় সকালবেলা, যেটা বললাম বেগ আসার জন্য, পায়খানা পরিষ্কার হওয়ার জন্য 2-3 লিটার জল একবারে খেয়ে নেয়, সেটা একদমই করা যাবে না। তার পরিবর্তে ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, শাকসবজি, ফলমূল, এইসব, যাতে কনস্টিপেশনটা ঠিক হয় বা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এই কনস্টিপেশনের জন্য আলাদা করে ভিডিও করা আছে, অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আসি, এই কি কি সাপ্লিমেন্ট আপনি খেলে আপনার হেল্প হতে পারে। অনেকে বলে, ডাক্তারবাবু কি ধরনের খাবার খাবো বা কি খেলে আমার একটু উপকার হবে। আমরা অনেক সময় সাজেস্ট করি ভিটামিন D3, ভিটামিন B12, ভিটামিন সি, এগুলো প্রস্টেটকে কন্ট্রোল করতে, অর্থাৎ প্রস্টেটোমেগালি হতে অনেক, মানে মেগালি যাতে না হয় তা সেটাকে প্রিভেন্ট করে, বা যদি প্রস্টেটোমেগালি হয়েও থাকে সেটাকে কমাতে সাহায্য করে। এছাড়া কি, জিঙ্ক আর সেলেনিয়াম প্রস্টেটকে সাইজে ছোট করতে অনেক বেশি হেল্প করে। জিঙ্ক হচ্ছে প্রস্টেটের জন্য একটা খুব ভালো সাপ্লিমেন্ট, তাই আপনারা এগুলো খেতে পারেন, বা এই ধরনের ফুড, যে কোনো শাকসবজি, ফলমূল, সেটাও খেতে পারেন, বা ফুড সাপ্লিমেন্ট কিনেও খেতে পারেন। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে লাইকোপেন নামক আরেকটা সাপ্লিমেন্ট আছে, যেটা আপনি কিছু ফ্রুটসে পাবেন, যেমন হচ্ছে পেঁপে, তারপরে আপনার ওয়াটারমেলন, অ্যাপ্রিকট, এই ধরনের জিনিসগুলোতে এটা খুব পাওয়া যায়, এই লাইকোপেনটা। তাই এই ধরনের খাবারও খেতে পারেন এবং আপনি ফুড সাপ্লিমেন্টও খেতে পারেন। ট্রিটমেন্ট সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তার জন্য আরেকটা আলাদা ভিডিও আমি করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।